2021 মডেলের টয়োটা প্রিমিও FEX প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। টয়োটা প্রিমিওর ক্ষেত্রে FEX প্যাকেজটি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ। পাওয়ার সিটস, হাফ লেদার সিটস এবং অ্যালয় রিম এই গাড়িটির মেইন ফিচার। গাড়িটির সামনে 4টি এবং পেছনে 4টি, মোট 8টি পার্কিং সেন্সর এই গাড়িটিতে আছে। মানুষ টয়োটা প্রিমিও এত যে পছন্দ করে, গাড়িটির এক্সটেরিয়র তো সুন্দর, সেই সাথে গাড়িটির ইন্টেরিয়রও অনেক সুন্দর। টয়োটা প্রিমিওর ইন্টেরিয়র পছন্দ করে না বা এই ইন্টেরিয়র কেউ ডিসলাইক করে, এরকম মানুষ আসলেই নাই। এখানে লক আনলকের বাটন দেখছেন আর সাইডে ট্রাঙ্ক ওপেনিং বাটন দেখছেন। আমরা এটি চাপ দিয়ে ধরছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইন্ডিপেন্ডেন্ট কার্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে 2021 মডেলের টয়োটা প্রিমিও FEX প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। গাড়িটির কালার হচ্ছে পার্ল, অকশন গ্রেড 4, মাইলেজ 24,000, ইঞ্জিন 1500 সিসি এবং এটি একটি নন হাইব্রিড গাড়ি। এইটুকু বেসিক ইনফরমেশন। যদি আপনাদের পছন্দ হয় অথবা যদি এমন হয় আপনার পছন্দের লিস্টে এখনো টয়োটা প্রিমিও আছে, ইভেন আপনি এই সময়ও টয়োটা প্রিমিও পারচেজের ব্যাপারে চিন্তা করতেছেন, তাহলে আমি বলবো আপনি ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওতে আমি যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হয়তো আপনার জন্য একটি বেস্ট পছন্দের গাড়ি হতে পারে। টয়োটা প্রিমিওর ক্ষেত্রে FEX প্যাকেজটি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ। পাওয়ার সিটস, হাফ লেদার সিটস এবং অ্যালয় রিম এই গাড়িটির মেইন ফিচার। গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সের শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে আপনার শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখা উচিত, তাহলে আমি বলবো আপনি যে কোনো সময় শোরুমে এসে গাড়িটি দেখবেন। আমরা এখন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই গাড়িটির ফ্রন্টে চলে আসি। এখানে LED প্রজেকশন হেডলাইটস, ইন্ডিকেটর লাইটস এবং হাই বিম সবকিছু মিলিয়েই এই সেটআপ। আর আপনি লাইটের ঠিক নিচে সিলভার অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন। তো লাইটের সেটআপ আসলে অনেক সুন্দর। আর এখানে আপনি পার্কিং সেন্সর দেখতে পাচ্ছেন। গাড়িটির সামনে 4টি এবং পেছনে 4টি, মোট 8টি পার্কিং সেন্সর এই গাড়িটিতে আছে। আর নিচে রয়েছে ফগ লাইট, আর ফগ লাইটের আপনি 3 দিকে নিকেলের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন। ফ্রন্টে রয়েছে টয়োটা প্রিমিওর সেই সিগনেচার মেশ গ্রিল। এখানে সিলভার অ্যাকসেন্ট, ব্ল্যাক এবং গ্রে সবকিছু মিলিয়ে এই লুকস অ্যামেজিং। আর মাঝে রয়েছে টয়োটা প্রিমিওর সেই লোগো, আর নিচে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার। 15 ইঞ্চিস অ্যালয় রিম দেখতে পাচ্ছি। আর গাড়িটিতে খুব ভালো বিট এখনো এই টায়ারে আমি দেখতে পাচ্ছি। এই টায়ার থেকে আপনি পরবর্তী 2 থেকে 2.5 বছর চালাতে পারবেন, অর্থাৎ এই টায়ার থেকে আপনি 40 থেকে 42,000 কিলোমিটার গাড়িটি চালাতে পারবেন। এখানে আমরা হ্যান্ডেল বারে নিকেল অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। পেছনের হ্যান্ডেল বারেও নিকেল অ্যাকসেন্ট রয়েছে। আর পেছনে রয়েছে কমপ্লিট ব্যাকলাইট সেটআপ। এখানে আপনি ব্যাকলাইট, ইন্ডিকেটর লাইট পাবেন। আর এখানে রয়েছে পার্কিং সেন্সর। দেন এখানে প্রিমিয়ার ট্যাগ রয়েছে, নিকেল অ্যাকসেন্ট রয়েছে, টয়োটা লোগো রয়েছে, ব্যাক ক্যামেরা আছে, আর এখানে F লোগো। এই তো গাড়িটির ওভারঅল এক্সটেরিয়র সেটআপ। এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো। প্লিজ কাম। ভিউয়ার্স, গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব। ইঞ্জিনের সাউন্ড, স্মুথ সাউন্ড আই থিঙ্ক আপনি শুনতে পেয়েছেন। আর টয়োটা প্রিমিওর ইন্টেরিয়র নিয়ে যদি কিছু বলি, খুবই সুন্দর সেটআপ। সেডান ক্যাটাগরিতে খুবই বিউটিফুল ইন্টেরিয়র সেটআপ এই টয়োটা প্রিমিওতে আছে। মানুষ টয়োটা প্রিমিও এত যে পছন্দ করে, গাড়িটির এক্সটেরিয়র তো সুন্দর, সেই সাথে গাড়িটির ইন্টেরিয়রও অনেক সুন্দর। টয়োটা প্রিমিওর ইন্টেরিয়র পছন্দ করে না বা এই ইন্টেরিয়র কেউ ডিসলাইক করে, এরকম মানুষ আসলেই নাই। এখানে এনফোটেইনমেন্ট ক্লাস্টার আছে, মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে, এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে, আর এখানে রয়েছে এসি কন্ট্রোলিং ইউনিট। সবকিছু মিলে গাড়িটির ইন্টেরিয়র আসলে অনেক সুন্দর। গাড়িটি অলরেডি 24,000 কিলোমিটারের মতো চলেছে, তারপরেও আমি ভিতরে যে কন্ডিশন দেখতে পাচ্ছি খুব সুন্দর। আপনি যদি মনে করে থাকেন টয়োটা প্রিমিও আপনার পছন্দের একটি গাড়ি বা আপনার একটি টয়োটা প্রিমিও কেনা উচিত, আপনি নিঃসন্দেহে এই গাড়িটি আপনি দেখতে পারেন। শোরুমে এসে গাড়িটি আপনি সরাসরি দেখবেন। একটা ব্র্যান্ড নিউ গাড়িতে আপনি যেরকম ফিল পেতেন, আই থিঙ্ক আপনি সেম ফিল আপনি এই গাড়িতেও পাবেন, কারণ এই গাড়িটির মাইলেজ মাত্র 24,000 কিলোমিটার। খুবই ভালো কন্ডিশন। আপনি সরাসরি আসবেন, সরাসরি এসে দেখবেন। আশা করছি আপনার খুব ভালো লাগবে, আপনার পছন্দ হবে। আর সামনের দুটো সিটের কথা যদি বলি, এই সিটটি হচ্ছে মূলত পাওয়ার সিট। এখানে নব আছে, এগুলো দিয়ে আপনি সিট অ্যাডজাস্ট করতে পারবেন। সামনের দুটো সিটই হচ্ছে লেদার সিটস। ইভেন সেম প্যাটার্নের সিটস গাড়ির পেছনেও রয়েছে। বেস কালারের ইন্টেরিয়র সাথে ব্ল্যাক কম্বিনেশন সবকিছু মিলিয়ে গাড়িটির ইন্টেরিয়র অনেক সুন্দর। আর এই তো এইটুকুই হচ্ছে গাড়িটির ফ্রন্ট সেটআপ। তো এখন চলান আমি আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাচ্ছি। গাড়িটির পেছনের সিটে চলে আসলাম।
সামনে বসে যে এরকম কমফোর্ট, সেম কমফোর্ট গাড়ির পেছনের সিটেও। আর টয়োটা প্রিমিও সেডান ক্যাটাগরিতে বাংলাদেশে মানুষ এত পছন্দ করে, তো কি বলবো, গাড়িটির সামনে বসে যেমন কমফোর্ট, পেছনের সিটেও সেম কমফোর্ট। আর পেছনেও আপনি সেম ভাবে জার্নি করতে পারবেন। আপনি শহরের ভিতরে জার্নি করেন আর শহরের বাইরে জার্নি করেন, আপনার কাছে টয়োটা প্রিমিওর জার্নিগুলো খুবই কমফোর্টেবল লাগবে। গাড়িটিতে 4 জনের জন্য সিটিং ক্যাপাসিটি রয়েছে। সামনের সিটগুলোতে আমরা যে প্যাটার্নের সিট দেখেছিলাম সেম প্যাটার্নের সিট গাড়িটির পেছনেও রয়েছে। আর 4 জনের জন্য গাড়িটি মূলত আদর্শ, বাট কিছু কিছু ক্ষেত্রে আপনি 5 জনও গাড়িটিতে জার্নি করতে পারবেন। আর পেছনের সিটে এখানে আর্মরেস্ট দেখতে পাচ্ছেন। যদি 5 জন জার্নি করেন সেই ক্ষেত্রে এই ফ্যাসিলিটিসটা আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। এই তো পেছনের সিটে বসে গাড়িটির ইন্টেরিয়রের কথা যদি বলি, খুবই সুন্দর ইন্টেরিয়র। মাত্র 24,000 কিলোমিটার একটা গাড়ি যদি জাপানে চলে, গাড়িটির যেমন কন্ডিশন হবার কথা, তার উপরে আবার গাড়িটির অপশন গেট হচ্ছে 4। সবকিছু মিলিয়ে গাড়িটির কন্ডিশন আসলেই অনেক ভালো। আপনি শোরুমে সরাসরি এসে দেখলে আপনি বুঝতে পারবেন। তো এই হচ্ছে গাড়িটির ইন্টেরিয়র সেটআপ। তো এখন চলেন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের ট্রাঙ্ক থেকে কার্গো স্পেসটি একটু দেখাই। রিমোটে একটু ফোকাস করবেন। এখানে লক আনলকের বাটন দেখছেন আর সাইডে ট্রাঙ্ক ওপেনিং বাটন দেখছেন। আমরা এটি চাপ দিয়ে ধরছি, দেখতেই পেলেন গাড়িটির ট্রাঙ্ক হচ্ছে ফুললি অটো। টয়োটা প্রিমিয়ার ট্রাঙ্কে অনেক ভালো জায়গা। গাড়িটিকে যখন সিএনজি বা এলপিজি তে কনভার্ট করা হয়, সেই সিএনজি অথবা এলপিজির সিলিন্ডার কিন্তু গাড়িটির পেছনে থাকে। তারপরেও গাড়ির পেছনে মালামাল রাখতে কিংবা ব্যাগস রাখতে কোনোই প্রবলেম হয় না। গাড়িটিতে 4 জন তো একসাথে জার্নি করতেই পারে, সেই সাথে এই 4 জনের সাথে যে ব্যাগস থাকে অথবা অন্যান্য আদার্স মালামাল থাকে সবকিছুই কিন্তু এই পেছনে রাখা যায়। সো ট্রাঙ্ক নিয়ে আর কিছু বললাম না। প্রিমিওতে কি আছে না আছে সবাই মোটামুটি জানে। দ্যাটস ইট। গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সের শোরুমে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট কার্সের কন্ট্যাক্ট নাম্বার এবং শোরুমের অ্যাড্রেস আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই গাড়িটি ছাড়াও আরো 3 থেকে 4টি ইউনিট ইন্ডিপেন্ডেন্ট কার্সের কাছে রয়েছে। এগুলোর প্রাইস রেঞ্জ 44 লক্ষ থেকে 46 লক্ষ টাকার ভিতরে। গাড়িগুলোর অকশন গ্রেড, মাইলেজ এবং প্যাকেজের উপর ডিপেন্ড করে হচ্ছে প্রাইসগুলো একটু আপ ডাউন করে। আপনি ইন্ডিপেন্ডেন্ট কার্সের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন, অথবা সবচেয়ে ভালো হয় যদি শোরুমে এসে আপনি গাড়িগুলো দেখেন।